হ্যালো ফ্রেন্ড, শুভ দুপুর। তো দুপুরবেলা দেখো আমাদের কিন্তু এদিকে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না, তোমরা সেটা বুঝতেই পারছো। সব জায়গাতেই একই অবস্থা, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তাই জন্য যে দেখো স্যালো মোটরের পাইপ দিয়ে খেতে জল দেওয়া হচ্ছে, কারণ ধান বুনতে হবে। আর এখানে দেখো পাইপটা মাঝখানে ছিদ্র করা ছিল, যার জন্য সোনার উপর যেতেও অসুবিধা হচ্ছে রাস্তা দিয়ে, আর আমার বড়দিদেরও। তো সেটাকে একটু বন্ধ করার চেষ্টা করলো আমার বড়দি গাছের পাতা দিয়ে। তো কেমন হয়েছে ব্যাপারটা বলো, গাছের পাতা দিয়ে কি বন্ধ করা যায়? তো সেটাই ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের খেতে, দেখতে যে কতটুকু জল হয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর যাওয়ার পথে দেখো কিছু কিছু মাঠে এত পরিমাণে ঘাস হয়েছে, আর কি পরিমাণে যে রৌদ্রু। ছাতা তো একটা নিয়েইছি, কিন্তু লোক হয়েছি 3 জন, কি করে হবে? তো কাকে দিব আর কাকে না দিব এটাই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে যে আমার বড়দি তাড়াহুড়ো করে যাচ্ছে, আর রৌদ্রে দেখো ঘাসগুলো কত সুন্দর ঝিকিরমিকির করছে, যেন মনে হচ্ছে মানে তাকানোই যাচ্ছে না, জিলজিল করছে, সব চোখে লাগছে। তো এভাবেই চলে আসলাম। আর এই সাইডের জমিগুলো দেখো মোটরে জল দিয়ে আজকে ধান লাগিয়ে দিয়েছে, আর এই যে আমাদের জমিতে মাত্র জল দেওয়া হচ্ছে। আর এখানে ছিল বাবু, আর এই যে জল বেরোচ্ছে দেখো, প্রচুর স্পিডে বেরোচ্ছে জল। তো এখানটা এসে একটু পা ধুয়ে নিলাম, যেহেতু মোটরের জল খুব ঠান্ডা, ভালোও লাগছে পা ধুতে। আর এত পরিমাণে রৌদ্রু আর গরম পড়েছে, মাঠে মনে হচ্ছে আধ ঘন্টা কেউ যদি থাকে তাহলে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে, এত পরিমাণে রোদ। আর চারপাশের অবস্থাটা একবার দেখলেই বুঝতে পারবে। তো তারপরে এই যে আমি দেখো ক্ষেতের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, তবু দেখো ক্ষেতে একটুকু পা ডুবে যাচ্ছে না, এত পরিমাণে মাটি শক্ত হয়ে গেছে। আর এই পাশটা শুকনো ক্ষেত, দেখো অবস্থা দেখে তো বুঝতেই পারছো, মনে হচ্ছে ক্ষেত সব লোহা হয়ে গেছে। মাটি তো না, এগুলো লোহার টুকরো। তো এগুলো জানি না কতক্ষণ যে লাগবে জল দিয়ে ভিজিয়ে এরকম মাটি নরম করতে। আর এদিকে আকাশেও দেখো প্রচুর আলো, বৃষ্টি কোথাও দেখা যাচ্ছে না। তারপরে এই যে আমার বদ্দির এসছে জ্বর, তারপরেও জল পাড়াচ্ছে ও। তো তারপরে ওকে তো ওই যে বলেছিল এখান থেকে নিয়ে আসলাম, ও আর একটা বোন ছিল পাশে। আর আমরা এখন আবার বাড়ির দিকে ঘুরে আসলাম। তো আসার পথে আবার জলটা দেখে আমারই মনে হলো যে আর একটুখানি আমি জলটা নেড়ে যাই বা পা ধুয়ে যাই, খুব ভালো লাগছিলো, এত পরিমাণে ঠান্ডা জল। তো তারপরে কি করার, এখানে একটু হাত দিয়ে জলটা নাড়ছিলাম, দেখো কত সুন্দর একটা ম্যাজিক হয়ে গেল জলের। তো এটা কে কে করো তোমরা? যদি কেউ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে প্রচুর স্পিডে জলটা আসছিলো, আর জলের প্রচুর ধার ছিল কিন্তু। তো এখানটা অনেকক্ষণই হাত ভিজালাম জলেতে, আর তারপরে চলে যাব আমরা বাড়ি। আর এখানে আমার সঙ্গে সঙ্গে আমার বড়দি, কি আর বলবো, ওকেই তুলে নিতে পারি না, তার মধ্যে আমিও লেগে পড়েছিলাম। সেটা দেখে এই যে 2 বোন হাত মুখ পা ধোয়া শুরু করে দিয়েছে এই জলে। তো জলটাও খুব পরিষ্কার ছিল, দেখতে খুবই সুন্দর। তো ঠান্ডাও ছিল, কিছু আর বলিনি, নোংরাও ভরেছিল ওদের শরীরে মাটি। তো তারপরে ওইখান থেকে চলে আসছে বাড়ি। আর ওই ক্ষেতে জল দেওয়া হয়ে গেলে চলে আসবে এই বলন খেতে জল দিতে, কারণ বলনগুলো তো তুলে ধান খেতে লাগাতে হবে। কিছুদিন আগে যেগুলো বুনেছিলাম সেগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। তো এবার হলো কৃষকের মাথায় হাত, কি আর বলবো, এবারকার মতো পরিস্থিতি কোনোবারই হয়নি কৃষকদের, জানি না কিভাবে সবাই ধান লাগাবে। তো আমার ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, বাই।